বন্ধুরা, কেমন আছো? আমি আজকে আবার একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি। এটা একটা সিনেমার গল্প। বন্ধুরা, কিছু সিনেমা আছে যেগুলো শুধু গল্প শুনে হয়তো বোঝা যায় না, শুধু চোখে দেখে ভুলে গেলাম সেরকম নয়, দেখার পরেও মনে থেকে যায়, গলার কাছে কেমন একটা গুমুট অনুভূতি রেখে যায়। এটা সেরকম একটা সিনেমা। আজকে আমি যে সিনেমাটার কথা বলবো সেটার নাম হচ্ছে ঘটিকা চালাম। এটা একটা তেলুগু ছবি। ডিরেক্টর অমর কামেপল্লি। আইএমডিবিতে এর রেটিং মাত্র 5.7, কিন্তু আসলে কিছু সিনেমা না রেটিং দিয়ে মাপা যায় না। এর ভয়, এর যে নিস্তব্ধতা, সেটা অনুভব করতে হয়। তাহলে শুরু করি। গল্পের শুরুটাই একটা ভয়াবহ দৃশ্য দিয়ে। একটা মেয়ে, একজন মেন্টাল হসপিটালের পেশেন্ট, আমরা বুঝতে পারি সে হাসপাতাল থেকে পালায়। একটা কাঠের গুদামে ঢুকে সে মেশিনের মধ্যে নিজের গলা ঢুকিয়ে দেয়, আত্মহত্যা করে। আমরা দেখতে পাই রক্ত আর তারপর নিস্তব্ধতা। কেন করলো কোনো ব্যাখ্যা নেই, কিন্তু এই দৃশ্যটা একটা অজানা আতঙ্ক তৈরি করে। তারপরেই আমরা দেখি কৌশিক, একটা নরম চুপচাপ স্বভাবের ছেলে, যাকে তার বাবা মা ডাক্তার বানাতে চায়। ক্লাসের বন্ধুরা তাকে নিয়ে মজা করে, বুলি করে, কিন্তু ও কিছুই বলে না। একদিন ক্লাসে এরকম বুলি হতে হতে সে হঠাৎ পা পিছলে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে সে মূলত উল্টে পড়ে একটা কঙ্কালের উপরে। আর তখন থেকেই শুরু হয় একটা ফিসফাস। ওর মনে হয়, মানে কৌশিকের মনে হয় ওর কানের কাছে কেউ বলছে, আমার কথা শোন, তুই পালাতে পারবি না। এই সমস্ত। প্রথমে কৌশিক ভাবে এগুলো কল্পনা, কিন্তু রাতের পর রাত সেই আওয়াজ তার ঘুম ভাঙিয়ে দেয়। ভয়ে তার জামা কাপড় ঘামে ভিজে ওঠে। ক্লাসেও সে আর স্বাভাবিক থাকতে পারে না। সে ঘুমিয়ে পড়ে আর স্বপ্নে দেখে চারপাশ ফাঁকা, কেউ নেই, শুধু তালাবদ্ধ গেট আর সেই আওয়াজ। ঘুম ভেঙে যায় আর ক্লাসের সবাই হো হো করে হেসে ওঠে। কিন্তু সৌমিয়া নামের একটি মেয়ে, যে কিনা কৌশিকের ক্রাশ, সে বলে, আমরা ডাক্তার হতে চলেছি, আমাদের আরো মানবিক হতে হবে। এই বলে সে বুলিদের থামিয়ে দেয়। কৌশিকের একটুখানি ভরসা হয়, কিন্তু তাতেও সেই আওয়াজটা থামে না। রাতের পর রাত সেই আওয়াজ বলে, আমার কথা শোন, তোকে আমার মতো হতে হবে। কৌশিকের আচরণ বদলে যেতে থাকে। সে তার বাবার আনা জামা ছিঁড়ে ফেলে, ছোট বোনকে ধমকায়, বন্ধুদের এড়িয়ে চলে। একদিন সে জানতে পারে সৌমিয়া, অর্থাৎ তার ক্রাশ, আর জর্জ, মানে যে ছেলেটি ওকে সব থেকে বেশি বুলি করত, ওরা দুজন প্রেম করছে। আর কৌশিকের ভেতরের সবকিছু যেন ভেঙে যায়। একটা মনে হয় সৌমিয়া এতদিন বিশ্বাসঘাতকতা করেছে, আর সেই ভাঙা জায়গায় আরো গেঁথে যায় সেই অদৃশ্য আওয়াজের ফিসফিস। একদিন ঘোরের মধ্যেই কৌশিক বলে ফেলে একটা নাম, ঘটিকা চালাম। যে নিজের পরিবারকে, বন্ধুকে খুন করেছিল, যাকে ও বিশ্বাস করেছিল, সেই বন্ধু আর স্ত্রী একসাথে বিশ্বাসঘাতকতা করে। আর ঘটিকা চালাম পাগল হয়ে গিয়ে সবাইকে হত্যা করে। এখন সেই আত্মা বলে, তুইও আমার মতো, তোর বাবা তোর ইচ্ছে বোঝে না, তোরও জীবন ধ্বংস হবে। এদিকে কৌশিকের বাবা মা তান্ত্রিক, ঝাড়ফুঁক এগুলোতে বিশ্বাস করে। কৌশিককে মাজারে নিয়ে যায়, কিন্তু কোনো কাজ হয় না। তান্ত্রিকেরা চেষ্টার পর চেষ্টা করে। কৌশিকের মুখ দিয়ে বের হয় সেই কণ্ঠ, আমি ঘটিকা চালাম, আমি এখানেই থাকবো। এদিকে কৌশিক লাইব্রেরিতে বই জ্বালিয়ে ফেলে, ছাদ থেকে ঝাঁপ দেয়, কিন্তু বেঁচে যায়। কৌশিকের ভেতরের অন্ধকার তখন এতটাই গাঢ় যে চোখের দৃষ্টিও বদলে যায়। এদিকে জর্জ তাকে আরো বেশি বুলি করে, কারণ সে জেনে যায় কৌশিক সৌমিয়াকে পছন্দ করে। কৌশিক আর নিজেকে আটকাতে পারে না, জর্জকে প্রচন্ড মারধর করে। কৌশিকের যে ডাক্তার, কৌশিকের যে সাইকিয়াট্রিস্ট, সে তাকে জেল থেকে বাঁচায়। কিন্তু এরপর কৌশিক আরো হিংস্র হয়ে ওঠে। একদিন বাবাকে আঘাত করে, বোনের উপর হামলা করে, রক্তে ভিজে যায় হাত।
কৌশিকের সাইকিয়াট্রিস্ট এই রহস্যের পর্দা ফাঁস করেই ছাড়বে, তাই সে খুঁজতে শুরু করে ঘটিকাচালামের আসল সত্য। সে বিভিন্ন থানায় যায়, নথি খুঁজে দেখে, জানতে পারে এই সিনেমার সব থেকে বড় টুইস্ট, অর্থাৎ যে ঘটিকাচালামের ভূত কৌশিকের উপর ভর করেছে সেই ঘটিকাচালাম আসলে মরেইনি, সে জেল খাটছে। হ্যাঁ, সে খুন করেছে তার পরিবারের সবাইকে, কিন্তু সেটার দায়ে সে যাবজ্জীবন কারাদণ্ড ভুগছে, কিন্তু সে জীবিত। অর্থাৎ সাইকিয়াট্রিস্ট যা ভেবেছিল সেটাই ঠিক, কৌশিক আসলে স্কিজোফ্রেনিক। এই সব কিছু, এই যে ভূতে ধরা, এই যে সে আওয়াজ শুনতে পাচ্ছে, ভূত তাকে দিয়ে নানা রকম জিনিসপত্র করাচ্ছে, এই সবই ছিল কৌশিকের কল্পনা, তার একলা নিঃসঙ্গ মনে তৈরি করা এক ভূত। তার নিজের দুঃখ, অপমান আর অবহেলাকে সে রূপ দিয়ে বানিয়েছিল এই প্রেতাত্মা। সাইকিয়াট্রিস্ট এবার কৌশিককে বোঝায়, তোমার ভিতরে কোনো ভূত নেই, তুমি নিজেই এই ভয় তৈরি করেছো, ভয় তোমার মনের। কৌশিকের চিকিৎসা শুরু হয়। কৌশিক আস্তে আস্তে ভয়কে চিনতে শেখে আর ধীরে ধীরে অন্ধকার থেকে ফিরে আসে। শেষে দেখি কৌশিক সুস্থ, তার মুখে হাসি, যদিও সে ক্লান্ত, তার মনে এখনো ভয়। এই সিনেমা দেখার পরে মনে হয় আসলে আমাদের অনেকেরই এই যে মেন্টাল হেলথ নিয়ে যে স্টিগমাটা রয়েছে, অনেকেই এখনো মেন্টাল হেলথকে ঝাড়ফুঁক, ওঝা, ভূত এগুলো হিসেবে দেখে। অধিকাংশ ক্ষেত্রেই এই ভূত আমাদের নিজেদের মাথার ভেতরে। সুতরাং এই যে ঘটিকাচলম সিনেমাটা, এটা একটা দারুণ সাইকোলজিক্যাল হরর, অর্থাৎ সাইকোলজিক্যাল হরর আর বাস্তবের একটা দারুণ যুগলবন্দি বলা যায়। ঠিক ভৌতিক গল্প নয়, মনের ভয়, একলা থাকার কষ্ট, সেটার গল্প। হ্যাঁ, তবে এটা আমি বলবো স্ক্রিপ্টে কিছু ভুল আছে, স্কিজোফ্রেনিয়া সম্পর্কেও কিছু ভুল ইনফরমেশন আছে, কিন্তু তাও মেন্টাল হেলথ নিয়ে, মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়ের আড়ালে এই গল্প বলার চেষ্টাটা আমার খুব ভালো লেগেছে। অ্যাটলিস্ট তেলেগু ইন্ডাস্ট্রি চেষ্টা করছে। আমি বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে আমি হতাশ, এটা নিয়ে আর কিছু বলার নেই। তো যাই হোক, আমি বলবো সিনেমাটা তোমরা প্লিজ দেখো। অর্থাৎ এই সিনেমাটার যে আবহটা তৈরি করে, যে সিনেমাটোগ্রাফি, যে এডিটিং স্টাইলটা রয়েছে, লেখাটা যেভাবে এগিয়েছে, আমার মনে হয় রাতে একা হেডফোন দিয়ে শুনলে তোমরা ভয় পাবে। আর হ্যাঁ, ভয় পেলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আমি কিন্তু আরো মজার গল্প নিয়ে আসতে চলেছি। ততক্ষণ রহস্যে থেকো।